আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। মন থেকে দোয়া করি যাতে সবাই সবসময় ভালো থাকেন। তো আমাদের যেই গ্রুপ আছে, গ্রুপের মধ্যে একটা পোস্ট করেছিলাম আপনাদের সবাই ভালোর জন্য, যদি একটা স্টার্ট টু ফিনিশ আমাদের ফ্রি কোর্সটার মধ্যে একটা প্রোডাক্ট দেখানো হয়, লাইক হলো নিশ রিসার্চ থেকে শুরু করে প্রোডাক্টটা সিলেক্ট, দেন হলো কভার, দেন হলো ইন্টেরিয়ার, দেন ওই প্রোডাক্টটার জন্য হলো কিওয়ার্ড বের করা, ডিসক্রিপশন লেখা, সাবটাইটেল মেকিং করা, ক্যাটাগরি করা, দেন হলো আপলোড যদি করা হয় তাহলে কেমন হবে। আর আপনাদেরকে অপশন দিয়েছিলাম যে আপনারা কালারিং বুকস, জার্নালস, প্ল্যানার্স, লগ বুক, অ্যাক্টিভিটি বুকের মধ্যে কোনটার মধ্যে আপনারা এই ভিডিওটি বা এই ভিডিও সিরিজটা দেখতে চান। তো সবাই অলমোস্ট 300-র মতো কমেন্ট পড়ছে। সবাই বেশিরভাগ মোর দেন 70% মানুষেরই কমেন্ট একটাই ছিল, যেটা হলো কালারিং বুক, কালারিং বুক, কালারিং বুক, কালারিং বুক অ্যান্ড কালারিং বুক। তো সবার কথাই সিলেক্ট করেই আমাদের এই সিরিজটা শুরু করলাম কালারিং বুকসের উপর। যারা কেডিবি ফ্রি কোর্সটা এখনো দেখেন নাই আপনারা কন্টিনিউ করতে পারেন। এখানে অলরেডি 14টা বুক দেওয়া হয়ে গেছে, ভিডিও দেওয়া হয়ে গেছে, যেখান থেকে আপনাদের কি মানে কোন সফটওয়্যারটা সবচেয়ে ভালো, কোনটা দিয়ে আমাদের কাজ শুরু করতে হবে, ব্লিড কীভাবে নিতে হবে, পেজ কীভাবে নিতে হবে, আর ডিজাইন কীভাবে করতে হবে, মোস্ট প্রফিটেবল কিছু নিশের ফাইল, তারপরে হলো কিছু হট সেলিং প্রোডাক্ট কীভাবে খুব তাড়াতাড়ি বের করতে পারবেন, তারপরে অ্যাকাউন্ট সাসপেন্ড করে কোন কোন সব মানে কারণে সকল কিছু অলরেডি দেখানো হয়ে গিয়েছে। 14টার মতো ভিডিও অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা বাকিগুলা কন্টিনিউ করেন। আর যারা চ্যানেলটার সাথে নেই তারা চ্যানেলটার সাথে চলে আসেন ইনশাআল্লাহ। তো আমাদের মেইন পর্বটা হলো, প্রথমটা হলো আমাদের রিসার্চ। আমরা প্রথমে হলো কোন একটা প্রোডাক্ট সিলেক্ট করব। হ্যাঁ, আমি আপনাদেরকে রিসার্চের জন্য একটা থিম দেখাবো, দেন আমি আরেকটা থিমে কাজ করব। কারণ কি কালারিং বুকসে আমি এত একটা বেশি কাজ করি না, কারণ কি ইসলামিক কারণে, ঠিক আছে। তারপরেও আমি আপনাদের অরিজিনাল ওয়ার্কটাই দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি স্টার্ট টু ফিনিশের মধ্যে যে রেডি করবো যে প্রোডাক্টটা, এটা আমার ডিসিশন যে আমি একটা ইসলামিক প্রোডাক্টের উপরেই অ্যাপ্লাই করব, বা নন লিভিং থিং প্রোডাক্টের উপর অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। তো আমরা এই যে কালারিং বুকসের মধ্যে যে খুঁজতে আসবো বা রিসার্চ করতে আসবো, রিসার্চ করার মধ্যে একটা পার্থক্য আপনারা যেটা লক্ষ্য করবেন, আমরা মোটামুটি সবসময় একটা কিওয়ার্ড খুব বেশি ইউজ করি। কালারিং বুকস ফর 4 to 8, কালারিং বুকস ফর কিডস এত বাই এত, কালারিং বুকস ফর কিডস অ্যাডাল্টস 8 to 10, 10 to 12, 12 to 12, এই ওয়ার্ডগুলা মানে খুব বেশি পরিমাণে আমরা এটাকে কিন্তু সার্চ করি, খুব বেশি মানে মাত্রা অতিরিক্ত পরিমাণে। এভরিওয়ান, সবাই, এভরিওয়ান। আর প্রতিটা মানুষ যারা যখন আপলোড দিতে যায় তারা সবাই এই প্রোডাক্টটা কিন্তু আপলোড দেয়। তো এই কারণে হয় কি, আপনাদের ট্রু রিসার্চের মধ্যে যেই কোয়ালিটি স্ট্যান্ডার্ড যে প্রোডাক্টগুলো আপনাদের পাওয়ার কথা ছিল, এটা কিন্তু অনেকটাই মিসলাইড হয়ে যায়। কারণ কি সবাই কম বেশি একটাই কিওয়ার্ড ইউজ করতেছে, অনেক ধরনের কম্বিনেশন রেডি হইতেছে। তো এই জন্য সবসময় আমি আবারও বলি, এই সেম প্রসেসটা আপনারা কালারিং বুকস, অ্যাক্টিভিটি বুকস, জার্নালস, প্ল্যানার্স এভরি সিঙ্গেল ক্ষেত্রে ইউজ করবেন। আপনারা যখন একটা নিশের জন্য রিসার্চে যাবেন বা একটা প্রোডাক্ট যখন সিলেক্ট করতে যাবেন, তখন এটার মেইন কিওয়ার্ডটা আপনারা সার্চ করবেন। মেইন কিওয়ার্ডটা আপনারা দেখবেন সবসময় অল রেখে দেন হলে সার্চটা দিবেন। কারণ কি, আপনি দারাজে যাওয়ার পরে আমার মনে হয় না এইভাবে ক্যাটাগরি সিলেক্ট করার পর তারপর সার্চ দেন। আপনার আসেন, আসার পর আপনার যেটা মন চায় এটা লিখে সার্চ দিয়ে দেন। তো আমাকেও এজ এ বায়ার ভিউটা ইউজ করতে হবে এই ভিডিওটার জন্য, ঠিক আছে, সবসময়ের জন্য, লাইফ টাইম সব কিছুর জন্য। তো আমাদের মেইন প্রোডাক্টটা কোনটা, মেইন প্রোডাক্টের কিওয়ার্ডটা হলো কি কালারিং বুক, দ্যাটস ইট। এই দেখেন কালারিং বুক ফর কিডস এত বাই এত, এইচএস এত বাই এত, এইটা কিন্তু হিউজ লিস্ট অলরেডি এসে গেছে। এখন আমরা যদি মেইন ফোকাস প্রোডাক্টটাকে বের করতে চাই, আমাদের মেইন ফোকাস সার্চেবল ওয়ার্ড হবে কোনটা কোনটা, কালারিং বুকস, কালারিং বুকস ফর অ্যাডাল্টস, এই বাকি পিছনের আশেপাশে সেট দেওয়ার আমাদের দরকার নেই। কালারিং বুকস ফর অ্যাডাল্ট রিল্যাক্সেশন বাদ, তারপরে হলো কালারিং বুকস ফর কিডস, কালারিং বুকস ফর অ্যাডাল্টস, দেন হলো বয়েজ, দেন হলো $2। এরকম মেইন প্রোডাক্টটা লিখে সার্চ করবো। লাইক হলো কালারিং বুকস ফর টিনস। তো আমরা আমাদের মেইন প্রোডাক্টটা লিখে সার্চ করবো, এইজ বা ভাগের মধ্যে আমরা যাবো না। তো আমরা যদি কালারিং বুকস লিখে যদি এন্টার দিই, এখানে দেখেন অলমোস্ট 90,000 প্রোডাক্ট বা হিউজ একটা প্রোডাক্ট চলে আসছে। এখন এটার মধ্যে আমার এমন একটা প্রোডাক্ট খুঁজে বের করতে হবে যেটা অলরেডি ভালো সেল করতেছে, অলসো প্রফিটেবলও, আর অলসো এটাও দেখতে হবে যেটার কম্পিটিশন যাতে কম হয়, সবচেয়ে ভালো হয় আপনারা ওই প্রোডাক্টগুলোর উপরে সবচেয়ে বেশি কাজ করেন, যেটা হলো আন্ডার 1000-এর নিচে বুক থাকবে। তাহলে ওইটার মধ্যে আপনারা মানে সেল পাওয়ার পসিবিলিটিটা অনেক বাড়বে। এখন এজ এ বাঙালি হিসাবে আপনাদের কয়েকটা কাজ বাদ দিতে হবে। এই যেমন কালারিং বুকসের মধ্যে আসার পরেই আমরা প্রতিটা বাঙালি যেটা করি, নয় মারমেড, নয় হলো ইউনিকর্ন, নয় হলো ডাইনোসর, নয় হলো ফ্লামিঙ্গো, নয় হলো এটা ওইটা, এগুলোর মধ্যে কিন্তু যাই। তো দুনিয়ার এভরি সিঙ্গেল মানুষ যায়, ঠিক আছে, এভরি সিঙ্গেল মানুষ যায়। এই যে মানে সেলারগুলো আছে তাদের সাথে আমার মাঝে মাঝে কথাও হয়,
কারণ কি আমরা একটা কমিউনিটি মেকিং করার চেষ্টা করি পার্সোনালি যোগাযোগ করে, যাতে আমাদের রিসোর্সগুলো আইডিয়াগুলো মোটামুটি শেয়ার করতে পারি। সবার সাথে কথা হয় এমনটা না, বাইচা বাইচা আমাকে যাদের ভালো লাগে ওইভাবে খুঁজে বের করার চেষ্টা করি আর কি। আচ্ছা, এখন সমস্যাটা হলো কি, আমরা এই যে আইসেই যে প্রোডাক্টের মধ্যে হাত দিই, দেন হলো কালারিং, দেন হলো এইটা, দেন হলো এই যে ইউনিকর্ন মারমেড এইটা, যার কারণে কি আমরা একবারেই কম্পিটিশনের বাইরে চলে যাই, যার কারণে আমাদের সেলটা ইমপ্রুভও হয় না। দেখি যেমন এখানে আসে দেখছেন যে এটা 86 BSR এর আছে, অনেক ভালো সেল করতেছে, ঠিক না? 16,000 রিভিউ আছে ভাই। একটা জিনিস দেখেন, 16,000 রিভিউ যখন আসছে এই প্রোডাক্টটার জন্য, সে কতটা টাকা ইনভেস্ট করছে এই প্রোডাক্টের পিছনে অ্যাড দেওয়ার জন্য। আপনি যদি আইসেই তার পিছনে দৌড়ান, আপনি কি জীবনেও তাকে বিট করতে পারবেন? এই জিনিসটা একটু চিন্তা করতে হবে। আমি আবারও বলি, এই জিনিসটা একটু চিন্তা করতে হবে, তাহলে কি আপনি কম্পিটিশন লেস হয়ে কাজ করতে পারবেন। তো এজ এ আমি যেভাবে কাজ করি, এটার জন্য হলো আমি ডাইরেক্ট কোনো কিছু না করে আগে যাবো হলো 3 নাম্বার পেজে। 3 নাম্বার পেজে যাওয়ার পরেও এখান থেকে আমি কিছু দেখবো না, দেখার পর আমি ডাইরেক্ট যাবো হলো 4, বা এখানের যে এই যেখানে পেজ নাম্বার আছে এখান থেকে আমি ডাইরেক্ট 6-এ চলে যাবো, 6 নাম্বার পেজে। তো এখান থেকে আমরা 6 নাম্বার প্রোডাক্টের দিকে রিসার্চ শুরু করবো, যাতে আমি একটু কম্পিটিশন লেস হয়ে কাজ করতে পারি। যেমন এখানে আসে এখান থেকে শার্ক অফ দ্য ওয়ার্ল্ড কালারিং বুক, তো শার্ক কালারিং বুক একটা দেখতে পারেন, এটাকে একটা নিশ ভালো হতে পারে। এটা সার্চ ভলিউম কেমন হয় একটু আমরা দেখে আসি। বা এখানে হলো ডিপ ওয়াটার কালারিং বুক বা শার্ক কালারিং বুক, আমরা একটু দেখি। শার্ক কালারিং বুক, তো এখানে অলরেডি 10,000-এর মতো প্রোডাক্ট আছে। সবগুলো যে একবারে A to Z FBSL বা আদার্স প্রোডাক্টের কি আসবে না এমনটা না, আমরা একটু চোখ বুলাই নিব, যে দেখবো যে হ্যাঁ আসলেই সবটা ইনটু দ্য পয়েন্ট প্রোডাক্ট কিনা। তো মোটামুটি আমাদের শার্ক প্রোডাক্টের মধ্যে ভালোই কম্পিটিশন আছে। তো আমরা যদি আমাদের নিচের দিকে চলে যাই, এত একটা লক্ষ্য করার দরকার নেই। আমি আরেকটা ওয়ে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ, যেটা নিয়ে অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে, ওইভাবে আমরা একটা শর্ট প্রোডাক্ট বের করবো। আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে একটা হিউম্যান অ্যানাটমি বডি প্রোডাক্ট আছে, এটা ইসলামিকভাবে কাজ করতে পারবেন, কারণ কি এডুকেশনাল পারপাস, এটাতে আপনারা কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে সিভিল ওয়ার রিলেটেড প্রোডাক্ট নিয়েও আপনারা কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা 7 নম্বর পেজে যাই, যদি একটু ঘুরান দিয়ে আসি, এই যে সিভিল ওয়ারের মধ্যে কাজ করতে বা ওয়ার রিলেটেড প্রোডাক্টের মধ্যে কাজ করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনাদের যাতে না আসে, লাইক হলো ওই যে কি বলে ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, এই সকল রিলেটেড প্রোডাক্টের কিছু ডিটেলস যাতে না আসে, তা এই জিনিসটা আপনাদের মাস্ট বি মাথায় রাখতে হবে। তো আমরা আমাদের এই প্রোডাক্টের মধ্যেই যদি একটু খুঁজি, যেমন এখানে একটা প্রোডাক্ট আছে অ্যানিমেল অফ কোস্টারিয়া। তো অ্যানিমেল অফ কোস্টারিয়া এটা হলো আমেরিকার একটা জায়গা, কোস্টারিয়া একটা জায়গার নাম। তো এইখানে আশা করি আমাদের একটু কম্পিটিশনটা অনেক কম হওয়ার কথা তুলনামূলক। তো আমরা যদি একটু অ্যামাজনে যাই, অলসো আমরা এটার ক্যাটাগরি থেকেও আদার্স ভালো প্রোডাক্ট বের করবো। যেমন হলো আমরা যদি এখান থেকে টপ 100-এর মধ্যে চলে যাই, আর হলো কোস্টারিয়া ট্রাভেলসে চলে যাই, অলসো জেনারেল ট্রাভেলসে চলে যাই, তাহলে আমরা আরও কিছু ভালো প্রোডাক্ট পাবো ইনশাল্লাহ। আর আমরা এই প্রোডাক্টটাকেও বার করলাম, এটা থেকেও আমরা একটা ভালো প্রোডাক্ট বের করবো। তো অ্যানিমেলস অফ কোস্টারিয়া লিখে যদি আমি একটু এন্টার দিই, তাহলে আশা করি যে আমার এই যে দেখেন আমার কম্পিটিশন অনেক কম। অলরেডি 200 সামথিংয়ের মধ্যে আছে, আর মোটামুটি সে ভালো সেলও করতেছে। এখন আমার একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, এই যে কোস্টারিয়ার যে প্রোডাক্টটা আছে, এটার মধ্যে কোনো প্রকার ট্রেডমার্ক আছে কিনা বা কপিরাইট আছে কিনা, এই জিনিসটা একটু চেক করে নেব। ফার্স্ট অফ অল হলো আমি কোস্টারিয়া লিখে আগে একটু গুগলে সার্চ করবো, এটা একটা জায়গার নাম, তো এখানে আর কোনো প্রকার কপিরাইট আসার কোনো কথা না জায়গা অনুসারে। তারপরে হলো আমার ডিজাইনের মধ্যে যে মেইন লেখাটা যেটা থাকবে অ্যানিমেলস অফ কোস্টারিয়া, তো এটা লিখে আমি একবার সার্চ করলাম। তারপর আমরা এটা লক্ষ্য রাখবো অ্যানিমেলস অফ কোস্টারিয়া, এটার মধ্যে কপিরাইট অ্যান্ড ট্রেডমার্ক থাকার কথা না। তারপরেও আমরা আবার একটু কী করবো, ফর আওয়ার সেফটি আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করার পর ট্রেডমার্ক সার্চ, আমরা যারা এক্সটেনশন নিয়ে কিছু জানেন না অলরেডি কিন্তু এই যে এক্সটেনশনের লিস্ট নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটা দিয়ে আপনারা সকল কিছু ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এটা থেকে ট্রেডমার্ক সার্চে চলে যাবো। সার্চে যাওয়ার পর এখান থেকে আমরা যাব হলো বুকস ক্যাটাগরিতে। এখান থেকে আমাদের মোটামুটি সবসময় টি-শার্ট ক্যাটাগরিটা সিলেক্ট থাকে, আমরা এখান থেকে এটাকে উঠাইয়া বুকস ক্যাটাগরিতে যাওয়ার পরে দিব হলো এন্টার অ্যান্ড সার্চ। যদি দেখি যে এখানে কোনো প্রকার ট্রেডমার্ক নাই, তাহলে মোটামুটি আমরা এটার উপরে বিসমিল্লাহ শুরু করতে পারি। তো আমি আবারও বলি, আমি আমার প্রোডাক্ট অনুসারে কাজ করব। আমি যদি তাকে বিট করতে মন চাই, তাহলে কিভাবে বিট করব, বা একটা ডিজাইন আমি অলরেডি রেডি করে দেখাই দিব। তারপরে হলো আমি আমার প্রোডাক্টটাকে কিভাবে রেডি করবো, তার জন্য একটা প্রোডাক্ট রেডি করে দিব ইনশাল্লাহ। তো আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেই তাকে, এই ডিজাইন এটাকে মানে বিট করা কোনো ব্যাপারই না, একবারই ব্যাপার না।
তো আমরা আমাদের সকল মোটামুটি প্রোডাক্ট পেয়ে গেছি। প্রোডাক্ট পেয়ে যাওয়ার পরে আমাদের একটা রিসার্চের মধ্যেও মোটামুটি আমাদের একটা ভালো প্রোডাক্ট পেয়েছি। আর অলসো একটা জিনিস যেটা লক্ষ্য রাখবেন রিসার্চের সময়, একটা জিনিস মাথায় রাখবেন হলো সাজেশনের মধ্যে কেমন টাইপের প্রোডাক্ট দেখায় তাদের ডিজাইন ইমপ্রুভমেন্টটাকে বিট করার চেষ্টা করবেন। আর হলো তাদের যে ক্যাটাগরিটা আছে, যেমন হলো মাইন্ড লাইফ ক্যাটাগরি আর হলো চিলড্রেন্স বুকস ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলোর মধ্যে একটু চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে অনেক ভালো ভালো নতুন নতুন অনেক ডিপ ডাউন নিশ প্রোডাক্ট কিন্তু আপনারা পাবেন। তো এখান থেকে যাওয়ার পরে আমি যে জিনিসটা করাটা সবচেয়ে বেশি পছন্দ করি, এটা হলো নিউ রিলিজে চলে যাওয়াটা। নিউ রিলিজে যাওয়ার পরে এটা হলো লোলা, এটা একটা অ্যানিমেশন সিরিজ, তো এটার মধ্যে আপনারা যাবেন না, তো একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে অনেক সুন্দর পাবেন। স্কুইডিং অ্যারাউন্ড এটা দেখতে পারেন। তারপরে হলো আমি আবারও বলি ট্রেডমার্ক চেকমার্ক সব কিছু করে নেবেন, হ্যাঁ, সব কিছু দেখার পর আপনারা করতে পারেন। যেমন এখানে একটা কুমির রিলেটেড কালারিং বুকস আছে। তারপরে হলো এখানে আরও মাইনওয়ার্স ডে এর একটা বুকস আছে। তারপরে হলো লাইফ অফ এক্সোটল, এটা নিয়ে আপনারা দেখতে পারেন। তারপরে হলো এইভাবে আমরা মোটামুটি একটা প্রোডাক্টের মধ্যে যাওয়ার পরে, ক্যাটাগরির মধ্যে যাওয়ার পরে ভালো ভালো প্রোডাক্ট কিন্তু ইজিলি খুঁজে বের করা যায়। যেমন এই প্রোডাক্টের মধ্যে যদি আমি একটু ঘাটাঘাটি করি, আমি নিউ রিলিজেও চাইলেও যেতে পারি। নিউ রিলিজ থেকে যাওয়ার পরে যদি দেখাই, এখানে একটা প্রোডাক্ট আছে যেমন মাই ফার্স্ট কালারিং বুক। এখন মাই ফার্স্ট কালারিং বুকের কিন্তু বাংলাদেশে এগুলোর মধ্যে কাজ কম করে। আমরা কি করি, মেনলি ওই যে ডাইরেক্ট মিন টু দ্য পয়েন্ট, এই প্রোডাক্টের মধ্যেই সবচেয়ে বেশি কাজ করতে হয়। তারপর আমরা যদি একটু নিচে দিকে যাই, যেমন হলো টিচার্স কালারিং বুকস আছে। যেমন টিচার কালারিং বুকসে কিন্তু আমরা কাজ করি না। কুর্গি কালারিং বুক একটা নির্দিষ্ট নিশের প্রতি ডিপ ডাউন করে সে কাজ করছে। কুর্গি কালারিং বুক আমরা সবাই ডগের মধ্যে পিছনে যাই, এটা ডিপ ডাউন করলে কিন্তু বেটার সেল পেতে পারি। তারপর আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, আরও যদি নিচের দিকে যাই 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 এই যে নিউ ইয়ার নিউ লাইফ, দেন হলো কালারিং বুক, অ্যাডাল্ট কালারিং বুক, এটাও দেখতে পারেন। তারপরে হলো মাসেলস কার কালারিং বুক। তারপরে হলো এই যে এবিসি অ্যাক্টিভিটি উইথ কালারিং বুক অফ এবিসি, এমন টাইপের কম্বিনেশন। তারপর এগুলোর উপরে যদি কাজ করতে চান তাহলে একটু তুলনামূলক আপনারা ভালো সেল পাবেন। কারণ কি, আপনারা ওই যে জগৎদের সাথে তাল না মিলিয়ে আপনি একটু ডিপ ডাউন করে রিসার্চ করার পর তারপরে কাজ করার জন্য আপনারা যাচ্ছেন। তো আমি আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো হাত জোর করে, যেটা হলো ইউনিকর্ন, তারপরে হলো ডাইনোসর, মারমেড, এগুলোকে এবার একটু ছাড়েন, না হলে আপনাদের সেলের মানে ইমপ্রুভমেন্টটা আসবে না। যেমন হলো এখানে একটা কালারিং বুকস আছে, দেখেন এটা একটু আনকমন, যেটার মধ্যে বাংলাদেশে মনে হয় না এত একটা বেশি কেউ কাজ করে, জিমন্যাস্টিক কালারিং বুক, হ্যাঁ, অলসো অ্যাক্টিভিটি বুক। তো এইগুলোর উপরে যদি একটু কাজ করতে পারেন তাহলে বেটার রেজাল্ট পাবেন। ঠিক আছে, বড় বড় প্রোডাক্টের উপর না যায় একটু ডিপ ডাউন ছোটো ছোটো প্রোডাক্টে যান, তারপর দেখবেন যে ভালো ভালো সেল। দেখেন এখানে কিন্তু সে এই যে সাজেশনের যে প্রোডাক্টগুলো আসতেছে, দেখেন 14টা রিভিউ, 123টা রিভিউ, তারপরে এখানে 700, মানে প্রোডাক্টের কিন্তু চাহিদা আছে, হিউজ অ্যামাউন্ট অফ কিন্তু চাহিদা আছে। তো আপনারা এই প্রোডাক্টগুলোর উপরে যেতে পারেন, তাহলে আপনাদের জন্য বেটার রেজাল্ট আসবে। তারপর আমরা যদি আমাদের স্ক্রিনশটের মধ্যে যদি যাই, এটা হলো আমাদের মেইন প্রোডাক্ট, যেটা আমরা আমাদের একটু ইলাস্ট্রেটরে নিয়ে রাখি। তো আমরা আমাদের মেইন প্রোডাক্টটা যেটা ডিজাইন করব, ডিজাইন করার জন্য হলো আমরা 8.5/11 একটা টেমপ্লেট মেক করব। টেমপ্লেট মেক করার পর আমার জন্য যে ইসলামিক প্রোডাক্টটা মেক করব ওইটাও ওইটার মধ্যে দেখাবো, আর এইটাও এটার মধ্যে দেখাবো। তো আমরা আমাদের এই যে নিউ যেই বুক ক্যাটাগরি যে টেমপ্লেটটা আছে এটাও ইউজ করতে পারেন, আগেরটাও ইউজ করতে পারেন, আপনাদের যেটা সুবিধা হয়। যেমন এখান থেকে হার্ড কভার না পেপার ব্যাগ, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারতেছেন, আপনি কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপলোড দিবেন নাকি না দিবেন, এটা বেটার, এটা আগের থেকে বেটার। তো আমি এখান থেকে হোয়াইট পেপারে রাখি। তারপরে হলো এখান থেকে লেফট টু রাইট, রাইট টু লেফট, এখানে যে বিষয়টা আছে এখান থেকে আপনারা যে লেফট টু রাইটটাই থাকবে। এখান থেকে আপনারা ইঞ্চিসে নিতে পারেন, মিলিটার, তারপরে হলো মিলিমিটারসে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আর এইটাকেও ইউজ করতে পারেন, এটা আরও সহজ, ওইভাবে এত কিছু সিলেক্ট করার অপশন লাগে না। আপনি 120 পেজের নেবেন না কত পেজের নেবেন, আমি 60 পেজের প্রোডাক্ট নিব, আপনি হোয়াইট সিলেক্ট করেন, ডাউনলোড টেমপ্লেট দেন, তাহলে এটা আরেকটু ইজিলি হয়ে যায়। আপনাদের যেইভাবে সুবিধা হয় আপনি এইভাবে ইউজ করতে পারেন। তো আমরা যদি শো ইন এ ফোল্ডার দিই, তাহলে আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টটাকে একটু আনজিপ করি। তো এইখানে এবার একটা জিনিস যেটা হলো, এখান থেকে আপনার পিডিএফ ফার্স্ট জেপিজি যেটি আছে না কেন, এটাকে আমরা ডাইরেক্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের এই যে টেমপ্লেট আইনে ছেড়ে দিব, দেন ওকে দিব। আর জিবি সিএমআইকে যেটি থাকবে ওকে দিব। ওকে দেওয়ার পরে কিন্তু একটা মজার বিষয় হলো, দেখেন আমার টেমপ্লেটের মাপটা একুরেট অটোমেটিক্যালি কিন্তু নেওয়া হয়ে গেছে, আমার কিন্তু কোনো প্রকার কষ্ট করা লাগে নাই। তো এইটা একটা ভালো অপশন, তো এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। তারপর এখান থেকে আমরা চলে যাব হলো আপনাদের অ্যালাইনমেন্টে। এই যে অ্যালাইনমেন্ট, এটাকে আপনি এখানে একটু পাশে ফালাই রাখেন, এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন ইউজ আর্টবোর্ড, দেন এটা সিলেক্ট করার পর আপনি এই যে অ্যালাইনমেন্ট করে নেন।
এটাকে আমরা চাইলে একটু লক করে দিই। লক করে দেওয়ার পরে এখানে আমাদের এই যে রুলারের যে কাজটা আছে, এই রুলারের কাজটা একটু করে নেব। কন্ট্রোল আর দিয়ে আমরা এই রুলারটা আনবো, আনার পর একটু জুম দিব। জুম দেওয়ার পরে হলো আমাদের রুলারিংয়ের যে কাজটা এটা করে নিব। এই ভিতরেরগুলো দেওয়ার কোনো দরকার নেই। আমি কপি করে আমি এই পাশে এনে গেলাম। আর কপি করার জন্য আমি অল্টার ধরছি, ওই যে অল্টার ধরার পর দুটোটাকে সিলেক্ট করার পর অল্টার, দেখেন আমাদের মাউসের যে কার্সারটা অলরেডি দুইটা হয়ে গেছে। দেন শিফট ধরে ওইখানে কপি করে নিয়ে গেছি, দ্যাটস ইট। তারপর আমরা আবার জুম দিই। জুম দেওয়ার পর হলো এখান থেকে একটা রুলার নেই, এখান থেকে একটা রুলার নেই। এবার একটা জিনিস যেটা করতে হবে হলো মাঝখানের যে টেমপ্লেটটা, এটাকে আমরা একটু কপি করি। কপি করার পর শিফট ধরে অল্টার ধরে আমরা এটাকে এই যে কপি করে আমাদের নিচের অংশ নিয়ে গেলাম। আর হলো মাঝখানের যে জায়গাটা, এবার মাঝখানের জায়গাটার জন্য আমরা যেটা করব এটা হলো এই পাশে একটা, ওই পাশে একটা, দ্যাটস ইট। আর মাঝখানের গুলোতে আমাদের দেওয়ার দরকার নেই। তো মোটামুটি আমাদের রুলার নেওয়া হয়ে গেছে, সবকিছু নেওয়া হয়ে গেছে, একুরেট সবকিছু দেওয়া হয়ে গেছে। তো এবার আমাদের কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করবো, আর এটা বাদ। ঠিক আছে, এখন আমাদের আর এটা দরকার নেই, আমরা এটাকে একবারে লক করে নিলাম। লক করার জন্য সব কিছু সিলেক্ট করার পর কন্ট্রোল 2, আর আনলক করার জন্য কন্ট্রোল অল্টার 2। ঠিক আছে, কন্ট্রোল 2 দিয়ে আমি আবার লক করে দিলাম। তো এবার কন্ট্রোল 0 দিব ফুল স্ক্রিনে যাওয়ার জন্য। এই হলো আমাদের মেইন টেমপ্লেট। এটা আমরা একটা ওয়ান টেমপ্লেট ট্রিক্স ইউজ করতেছি, যাতে একটা ডিজাইনের মধ্যেই আমাদের সামনের পার্ট সেকেন্ড পার্ট দোনোটাই একসাথে ডিজাইন করা হয়ে যায়, আমাদের যাতে বারবার টেমপ্লেট চেঞ্জ করতে না হয়। তো আমরা যদি আমাদের এটা একটু সাইডে যাই, ফ্লিপিক সাইডে যাই, যাওয়ার পরে একটু যদি দেখি আমাদের নেচার রিলেটেড বা কি বলে কিডস ব্যাকগ্রাউন্ড লিখে যদি একটু সার্চ করি, দেখেন এখানে অনেক ধরনের কিডস ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি চলে আসছে। তো আমি এখান থেকে একটা ভালো দেখে একটা আইটেম নিব এজ এ আমার ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য, যাতে আমি আমার মেইন প্রোডাক্টটাকে হাইলাইটেড করতে পারি। অলসো আপনারা চাইলে কিন্তু ইয়া লিখেও সার্চ করতে পারেন, জঙ্গল লিখে, জঙ্গল ব্যাকগ্রাউন্ড, বা হলো বার্থডে গ্রিটিং কার্ড লিখে সার্চ করতে পারেন, বার্থডে, হ্যাপি বার্থডে বা বার্থডে ব্যাকগ্রাউন্ড লিখে যদি আমি এটা সার্চ করি, বার্থডে ব্যাকগ্রাউন্ড লেখার সার্চ করার পর দেখবেন যে এখানে আপনাদের ইউনিকর্ন, ডাইনোসর, মারমেড এই ধরনের অনেক ধরনের প্রোডাক্ট আছে। যেমন আমি যদি এই প্রোডাক্টটাকে আমি একটু ইউজ করি, এটার কম্বিনেশনটা ভালো, পিছনের ব্যাকগ্রাউন্ডের কম্বিনেশনটা ভালো। আমি একটু ইমোশন নিয়ে খেলার চেষ্টা করব। যেমন কোস্টারিকার ব্যাকগ্রাউন্ডের যে মেইন তাদের যেই ম্যাপটা আছে, এটাকেও চাইলে আমরা আমাদের ডিজাইনে হাইলাইটেড করতে পারি। তাহলে কি জিনিসটা দেখতে আর একটু এফেক্টফুল আর ইনটু দ্য পয়েন্ট হবে, তারা যাতে সহজে দেখতে বুঝতে পারে যেটা কোস্টারিকাকে টার্গেট করে আমাদের জন্য ডিজাইনটা করা। তো এটাকে যদি আমরা একটু ডাউনলোড করি, এটা পিছনের পার্টটা অলরেডি মেকিং করা আছে, যার কারণে হলো আমাদের একটা কষ্ট কমবে। ইবিএস ফাইলটা যদি আমরা এটা অন করি, আমাদের দুইটা অংশই আছে, আমরা এটা নিলাম, আনগ্রুপ করি, পিছনে সব বাদ, এটা আমার দরকার নেই। শ্যাডো ম্যাডো যা আছে, আদার যা আছে সব বাদ। এখানে ওকেও আমার দরকার নেই, আনগ্রুপ করি। আনগ্রুপ করার পর এই যে ভেক্টর দরকার নেই, আমার লেখার দরকার নেই, কোথাও কিছুই দরকার নেই। আমি যে শুধু আমার এজ এ ব্যাকগ্রাউন্ড যে স্টাইলিংটা আছে, ওই ব্যাকগ্রাউন্ড স্টাইলিংটা ইউজ করবো, দ্যাটস ইট। তো এটাকে আমি যদি একটু গ্রুপ করে নিয়ে যাই, আমি আমার টেমপ্লেটে, এই টেমপ্লেটে নিয়ে আসলাম। আনার পর হলো এই বাকি যেটা আনছি এটা বাদ, অন করে রেখে লাভ নাই। তো এটাকে যদি আমি ইনটু দ্য পয়েন্ট সিলেক্ট করে দিই, এবার আমি একটু এটার সাইজিংটা মিলাই নেই। সাইজিংটা সুন্দরভাবে মিলানোর জন্য শিফট ইউজ করবেন, তাহলে হলো জিনিসটা দেখতে চ্যাপটা লাগবে না, দেখতে জিনিসটা সুন্দর লাগবে। আচ্ছা, এইবার এখন আপনাদের ডিপেন্ড করে আপনারা এই পাশটা রাখবেন নাকি এই পাশটা রাখবেন, এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা। তো আমরা যদি একটু লিখে সার্চ করি হলো কোস্টারিকার যে বিষয়টা, এটার কোনো ম্যাপ আছে কিনা, কোস্টারিকার ম্যাপ সিলহটি, কোস্টারিকার ম্যাপ, এই হলো আমাদের কোস্টারিকা। তো এটার একটু আবার সাইটে যেতে হবে, তাদের সাইটে যেতে হবে। আমি এখান থেকে একটা নিয়ে নিলাম, সমস্যা নেই। এখান থেকে আমি এটাকে কপি ইমেজ দিলাম, আমার পরে হলো আমাদের ডিজাইন আমি ইউজ করার পরে এখান থেকে রাখলাম। রাখার পরে হলো এটাকে এভাবে বড় করার পরে হলো ইমেজ ট্রেস, তারপরে হলো আমরা এখান থেকে আমাদের যাবো হলো অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে এটাকে বাড়াই দিব। বাড়াই দেওয়ার পরে দেখবেন যে অটোমেটিক্যালি সে ব্যাক চলে আসছে। আর একটু যদি বড় করি, দেখেন যে ডিটেলসটা সুন্দর থাকে কিনা। আমি একটু বাড়াইলাম, আমাদের ইমেজের রেজুলেশনটা কম হয়ে যাওয়ার কারণে এটার সাইজিংটা নষ্ট হয়ে গেছে। তো আমি এটাতে না গিয়ে আমি এখান থেকে টুলস, সাইজ, লার্জ ইউজ করতে পারি। আপনারা চাইলে ইউজ করতে পারেন
আদার্স কিছু সাইটও ইউজ করতে পারেন, ওইগুলো ভালো, যেমন ইয়ান্ডেক্স ইউজ করতে পারেন। ইয়ান্ডেক্স এখন ইমেজ সার্চের জন্য খুবই ভালো কাজ করে, মোর দেন বেটার টু গুগল। আমি আবারও বলি, মোর দেন বেটার টু গুগল। তো এখান থেকে আমরা যদি এটাকে ডাউনলোড করি, একবারে স্টার্ট টু ফিনিশ, একবারে রেডিমেড প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদের, ফুললি প্র্যাকটিক্যাল। এবার যদি আমরা এটাকে ইমেজ টেস্ট করি, এক্সপান্ড, আমাদের আদার্স যেই সকল অবজেক্ট আছে এটা আমার রাখার দরকার নেই, এটাকে আমি অ্যাজ আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। আমরা এটাকে জুম করি, জুম করার পর হলো এটাকে ছোট করে দিই, শিফট ধরে ছোট বড় করবেন সবসময়, আমি আবারও বলি সবসময় শিফট ধরে ছোট বড় করবেন। তো এটাকে আমরা যদি অ্যাজ এ মিডলে রাখি, মিডলে রাখার পরে এটাকে আমরা করে দেবো সাদা, ঠিক আছে, সাদা রঙের করে দিই, যাতে প্রোডাক্টটা এই যে একটু হাইলাইটেড থাকে। তো এবার একটু আমরা চাইলে এটাকে লেয়ারের উপর নিচে করে দিতে পারি, ঠিক আছে। এই প্রোডাক্টটাকে আমরা যদি একটু আনগ্রুপ করি বা রিলিজ ক্লিপিং মাস্ক করি, দেখবেন যে এটার মধ্যে থেকে অনেক ধরনের অবজেক্ট বের হবে। তো আমি চাইতেছি এই ম্যাগের পিছনে, এই ক্লাউডটার পিছনে হলো আমার এই ম্যাপটাকে আমি শিফট করে দিব। তো এটাকে আমি অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট করে দিই। আচ্ছা, এটা পুরোটা সিলেক্ট করা, গ্রুপ করার কোনো সমস্যা নেই, এটাকে আমি আনগ্রুপ করি। এই ম্যাগের ক্লাউডের অপশানটা সিলেক্ট করে আমি অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এই যে দেখেন উপরে চলে আসছে। তারপরে হলো এই যে পাহাড়ের অংশটা আছে, এটাকে আমি এটার পিছনে ফেলাই দিই। তো পিছনে ফেলানোর জন্য আপনারা কিবোর্ডের শর্টকাট ইউজ করতে পারেন। আমি হলো কন্ট্রোল আর হলো লেফটের যে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যেটাকে বলেন, এটা ধরে একটা একটা করে ক্লিক করছি, দেখেন এটা অটোমেটিক্যালি একটু একটু করে পিছনের দিকে চলে যাচ্ছে। এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু পিছনে চলে গেছে। তো এখানে এজ আমার ব্যাকগ্রাউন্ডটাও ইউজ হয়ে গেল, আর তাদের যে মেইন শহরের যে ম্যাপটা, ওই ইমোশনটা নিয়েও আমি একটুখানি খেলে ফেললাম। তারপর এখান থেকে আমরা যেতে পারি হলো একটু অ্যানিমেলসে, আমরা কেমন ধরনের অ্যানিমেলস ইউজ করব। অ্যানিমেলস, তো এখান থেকে আমরা যেটা হলো আমরা আমি ফ্রি ভার্সন দিয়ে সব কিছু দেখাচ্ছি, যাতে আপনাদের মনে কোনো প্রকার কনফিউশন না আসে। তো আমি ফ্রিটা দিয়েই রাখলাম। এখান থেকে এমন একটা অবজেক্ট বা ভেক্টর এলিমেন্ট নেবেন যেগুলো দেখতে কিউট আর বাচ্চারা ইন্টারাক্ট করতে পারে, হ্যাঁ, বাচ্চারা যাতে তাদের সাথে খুব সুন্দরভাবে কানেক্টেড হতে পারে, খুব ইজিলি যাতে কানেক্টেড হতে পারে। তো এই কারণে আমি একটা সাজেশন আপনাদের দিয়ে দিই, পেসিভ মার্কেট প্লেস। আমি আবারও বলি সিরিয়াসলি, পেসিভ মার্কেট প্লেস ইজ অল অ্যাবাউট ইমোশন। আপনি যত ভালো ইমোশন নিয়ে খেলতে পারবেন, যত বেশি তাদেরকে টার্গেট করতে পারবেন, একবারে আপনাদের প্রোডাক্টটা ইন টু দ্য পয়েন্ট সেল হবে। দেখেন এই প্রোডাক্টের মধ্যে যে ইমোশনটা আছে, পাখি টাকি আদার যা যা আছে সব কিছু কিন্তু সুন্দরভাবে হাইলাইটেড করে রাখছে, একটা জায়গার মধ্যে সুন্দরভাবে সাজায় রাখছে। আমি এআই ফাইল, ইপিএস ফাইল যেটাই আছে আপনি ওপেন করতে পারেন। আমি ওপেন করি, ওপেন করার পর হলো এখানে আমার ফন্টের দরকার নেই, আমি ক্লোজ দিয়ে দিই। তো এখান থেকে আমি রিলিজ ক্লিপিং মাস্ক দিই, আমার এই ভেক্টরের অবজেক্টটা আমি নিয়ে যাই, এটাকে আমি নিয়ে যাই, এখানে আছে, আর ফ্লামিঙ্গোটাকে আমি আলাদা করে নিয়ে যাই। তো এটাকে চাইলে আমরা সাজানোর জন্য আমি ইউজ করতে পারবো, যেমন হলো এই অপশান থেকে যদি আমি এটাকে ইউজ করি, এটাকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দিব। রিফ্লেক্ট করে দেওয়ার পরে হলো ওকে করে দেওয়ার পরে আমি যদি এটাকে এই যে বাইরের অংশটার মধ্যে রেখে দিই, দেখেন একটা সুন্দর কানেক্টেড ভার্সন রেডি হয়ে গেছে, ও সুন্দরভাবে আসতেছে। পাখির ফুল কম্বিনেশনটাকে যদি আমি এক জায়গায় ইউজ করি আমাদের ডিজাইনে, দেখেন তার ডিজাইনটাকে আমি ইজিলি অনেক আগে বিট করে ফেলছি, কিন্তু এবার আমাদের তার থেকে সেল বেশি হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো এখান থেকে আমি যদি এটাকে আবার ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি দিই, দেখেন ফ্লামিঙ্গো দিয়ে এই যে দেখেন আমার এই অবজেক্টটা যাতে দেখা না যায়, এই কারণে হলো আমি ফ্লামিঙ্গোটাকেও এখানে অ্যাড করে দিলাম। চাইলে আপনারা ফ্লামিঙ্গোটাকে একটু বড় করতে পারেন, তাহলে হলো এই অবজেক্টটাকে কভার হয়ে গেল আর জিনিসটা দেখতেও সুন্দর লাগলো। আর হলো এই পাখির অংশটা কিন্তু আপনারা চাইলে এই যে কোনো একটা জায়গাতে আপনারা রাখতে পারেন, কারণ কি সে কিন্তু একটা কর্নার বেস করে কিন্তু দাঁড়ায় আছে। তো এই যে আমি রুলারের ভিতরে দিয়ে দিলাম, তাহলে হলো পুরোটা একটা অবজেক্টের মধ্যে থাকবে। দেন আমি এটাকে সামনে যখন ক্লিপিং মাস্কের কাজ করবো বা আদার যে ফিনিশিংটা দিব, ফিনিশিংটা দেওয়ার পরে এই জিনিসটা অটোমেটিক্যালি কাভারেজ হয়ে যাবে, সমস্যা নেই ইনশাল্লাহ। তো আমি এটাকে আরেকটু বড় করে দিই, আর এটাকে আমি একটু বড় করে দিলাম। তো আমার ইমোশনটা দেখেন, কভারটা কিন্তু অনেক হাইলাইটেড হইতেছে, আর তার থেকে অনেক বেশি হাইলাইটেড হইতেছে, আর ভালো কানেক্টেড হবে ইনশাল্লাহ। তো এবার যদি আমার এই কভারের মেইন লেখাটা নিয়ে যাই, আমি এই যে 35টা কালারিং পেজেস আছে, এই আছে ওই আছে, এত কিছু আমার দেওয়ার দরকার নেই। আমার দরকার হলো মেইন যে পয়েন্টটা, অ্যানিমেলস অফ কোস্টারিকা, যেটা আমার যে টাইটেল থাকবে অ্যানিমেলস, আর বাকি যে ডিটেলসগুলো আছে 35 থাকবে, এই থাকবে, রিল্যাক্সিং থাকবে, ওই থাকবে, না থাকবে, এগুলো হলো আমরা আমাদের ইয়েতে ইউজ করবো, ডিসক্রিপশানে ইউজ করবো ইনশাআল্লাহ।
অ্যানিমালস অফ কোস্টারিকা। তো এটাকে আমরা একটু বড় করে নিই। বড় করে নেওয়ার পরে হলো আমরা এখান থেকে লিখে দিব হলো কালারিং বুক। আচ্ছা, এইবার হলো এই প্রোডাক্টগুলো ডিজাইন করার জন্য একটা জিনিস যেটা মাথায় রাখবেন মাস্ট বি, এটা হলো আপনারা অ্যাজ এ কাস্টমারকে, আমার প্রোডাক্টের মেইন কাস্টমারটাকে, মেইন কাস্টমারটা কিন্তু বাচ্চারা, হ্যাঁ, বাচ্চারার জন্য হলো এই প্রোডাক্টটা কিনা হবে। তো মাস্ট বি, আমার একটা জিনিস মাস্ট বি মাথায় রাখতে হবে, আমার ওই যে ফ্যামিলিকে, যে ফ্যামিলিকেটাকে আমি টার্গেট করে ডিজাইন করতেছি, যার বাচ্চারার জন্য এই প্রোডাক্টটা কিনবে, ওই কভারটার মধ্যে যাতে একটা বাচ্চালি ভাব থাকে, ওই ফন্টের মধ্যে যাতে একটা ফিনিশিং থাকে। তো এই জন্য হলো আমি এটা এমন ফন্ট ইউজ করার চেষ্টা করবো যাতে আমাদের ভালো মার্কেট ডিমান্ড সেল আসে। আমরা ফ্রি ফন্ট লিখে সার্চ করি বা ডা ফন্টের ফন্টের সাইডে যেতে পারি। আমার কাছে অলরেডি বাই ডিফল্ট অনেক ফন্ট আছে, আমি চাইলেই ইউজ করতে পারি, কিন্তু দেখাচ্ছি না। আমি চাইতেছি স্টার্ট টু ফিনিশ একবারে সব কিছু একবারে ডাইরেক্ট দেখাতে। তো এখান থেকে দেখেন আপনাদের অনেক ভার্সন আছে, আপনারা নিউ ফন্টগুলোকে আগে একটু চোখ বুলিয়ে নেবেন। নিউ ফন্টগুলোর মধ্যে কী কী আছে, যেমন হলো নিউ ফন্টের মধ্যে যেগুলোর মধ্যে দেখবেন একটু আঁকা বাঁকা একটু ফান ওয়েব রেডিতে করা থাকে, তাহলে ওইটাকে বলবেন যে অ্যাজ এ কিডস প্রোডাক্ট হিসেবে নিতে পারেন। দেখেন এখানে পেঁচালো ফন্ট চলে আসছে। আমরা টি শার্টের জন্য যে সকল ফন্ট ইউজ করি হলো মানে গ্রাঞ্জ হেভি টেক্সচার, এগুলো হলো আপনারা এই যে ওয়েস্টার্ন, তারপর হলো অ্যারোডেড, তারপর ড্রেস্ট্রয়েড, এগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে যদি যাই হলো কার্টুনে একটু যেতে পারি, কারণ কি বাচ্চাদের জন্য কার্টুনটা একটু হাইলাইটেড হবে ইনশাআল্লাহ। এই ফন্টটা ভালো আছে, এই ফন্টটা একটু বাচ্চাদের জন্য দেখেন আঁকা বাঁকা। তো আমি এটাকে একবার ডাউনলোড করলাম। একটু বেশি ফন্ট নেবেন না, আমি আবারও বলি বেশি ফন্ট নেবেন না। বেশি ফন্টের কারণে কি হয়, আমাদের মেইন প্রোডাক্টের যে হাইলাইটেড ভার্সনটা এটা নষ্ট করে ফেলি। দেখেন আমাদের নিচের এই লেখাটার জন্য এইটা মোর দেন এনাফ। তো আমি এখান থেকে গেলাম, ডাবল ক্লিক করি, ফন্টটার নাম হলো লিটল কমিক। এটা একটা আছে হলো এফেক্ট সহ, আরেকটা হলো এফেক্ট ছাড়া। আমরা এফেক্ট ছাড়াটা ইউজ করব আমাদের ডিজাইনের জন্য। ভিডিও লং হবে, কিছু করার নেই, আমি আপনাদের ফুললি প্র্যাকটিক্যালি জিনিসপত্রগুলো দেখাচ্ছি। তো স্বাভাবিক ভিডিও এটার জন্য লং হতেই পারে। তো আমরা এখান থেকে যদি আমাদের এই নামটা কপি করি, লিটল কমিক, আমাদের ডিজাইনের দিকে যাই, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। এখান থেকে এই যে মাঝখানে হাইফেনটা উঠে দিলে ফন্টটা চলে আসবে। তো আমরা আমাদের এই ফন্টটা ইউজ করবো। এখান থেকে আমরা এখান থেকে যাবো হলো টাইপ থেকে হলো চেঞ্জ কেস, দেন হলো আপার ক্রিট। তাহলে দেখেন অটোমেটিক্যালি এটা আমার বড় হয়ে গেছে। তো দেখেন এই ফন্টটা আগের ফন্টটা থেকে কিন্তু তার ফন্টটা থেকে কিন্তু ওয়ে বেটার। তো ঠিক আছে, ফন্ট ইউজ করার জন্য আবার একটা জিনিস মাথায় রাখবেন, বড় হাতে ইউজ করলে একবারে বড় হাতে রাখবেন, ছোট হাতে ইউজ করলে একবারে সব ছোট হাতে রাখবেন। কিন্তু কোয়ালিটি স্ট্যান্ডার্ড যদি আপনি আমেরিকান স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে চান, তাহলে এইটাকে আপনারা হাইলাইটেড রাখার জন্য এই যে এইভাবে রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু সবগুলা এজ এ বড় হাতে দিবেন। আমি আবারও বলি এজ বড় হাতে দিবেন। দেন এটার জন্য আমরা যে লাস্ট ফন্টটা ইউজ করলো ভাবছিলাম, এটা হলো প্যানকেক। তো প্যানকেকে যদি যাই, প্যানকেক ডেমো। তো এখান থেকে আমরা টাইপ থেকে হলো চেঞ্জ কেস থেকে হলো আপার গ্রেড যাওয়ার পর দেখেন এখানে এই যে কালারিং বুকসটার মধ্যে একটা ভাইব আসছে। ঠিক আছে, কেন ওই যে একটু আঁকা একটু বাঁকা বাচ্চাদের জন্য যে কিডস ভাইবটা রেডি করার দরকার ছিল, ওইটা কিন্তু আমাদের চলে আসছে। তো এটাকেও আমি ভেক্টর করে নিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের মোটামুটি যেইটা দরকার ছিল আমরা পেয়ে গেছি। তো এটাকে আমরা আমাদের ডিজাইনের দিকে নিয়ে যাই, অ্যানিমালস অফ কোস্টারিকা। এখানে আমরা কালার চেঞ্জ করব। দেখেন আমাদের ইমোশনের যেই ফ্ল্যাগটা বা মেইন তাদের কান্ট্রির যে ম্যাপটা, এটা যাতে এখানে থাকে এটাও রাখতে পারেন, বা আপনার চাইলে পিছনে দিতে পারেন। হ্যাঁ, পিছনে দিলেও কিন্তু ওই খারাপ না। তো এখানেও একটু রাখলাম হালকাভাবে একটু বোঝানোর জন্য, হালকা করে একটা কান্ট্রিটা রাখার পরে আমি কি করবো, এখান থেকে অপাসিটিটা কমাই দিব। ঠিক আছে, অপাসিটিটা কমাই দিব যাতে এই যে ম্যাপের ভার্সনটাও আসে, ফিলটাও আসে, আর আমার প্রোডাক্টটাকেও হাইলাইট করে যায়। তো এখানে আমি আমার প্রোডাক্টটাকে আমি একটু গ্রুপ করে নিলাম, সেন্টার করে নিলাম। নেওয়ার পরে হলো এবার এটার কালারটা চেঞ্জ করতে হবে, কারণ কি আমার এই কালারের সাথে কিন্তু আমার এই ব্ল্যাকটা কোনোভাবেই যাচ্ছে না। তো একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই তিনো দিক থেকে যাতে একই পরিমাণ ডিস্টেন্সে খালি থাকে, এই পাশ যাতে একই ধরনের ডিস্টেন্সে খালি থাকে। তো এটার জন্য আমরা এখান থেকে এটাকে সাদা করে দিতে পারি। সাদা করে দেওয়ার পরে একটা সমস্যা হবে কি, আমার প্রোডাক্টটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এই দেখা না যাওয়ার কারণে ওটার একটা সলিউশন আছে। এখান থেকে আমরা যাবো হলো পাথে যাওয়ার পরে যাবো হলো আমাদের অফসেট পাথে যাওয়ার পরে দেখেন আমাদের পিছনে অফসেট পাথটা হিউজ একটা মোটা হয়ে গেছে। এত না, আমরা একবারে চিকনটা ইউজ করবো। তো এখান থেকে আমরা এটা 4 ইউজ করলাম। 4 থেকে হলো এখান থেকে আমরা রাউন্ড সিলেক্ট করে দেখেন আমাদের লেখা থেকে হালকা মোটা। তো ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা দিব হলো কন্ট্রোল এক্স, কিবোর্ডের কন্ট্রোল এক্স, মানে এটাকে আমি কাট করে আলাদা করে নিয়ে গেছি। দেন হলো কন্ট্রোল এফ।
এই লেখাটার উপরে এটা আমরা আবার কপি পেস্ট করবো, এই কন্ট্রোল এফ। তো এখান থেকে আমরা কি করলাম, পাথফাইন্ডার দিয়ে একটা জোড়া দিয়ে নিলাম, তাহলে ওই যে মাঝখানে ছিদ্র টিদ্রগুলো একসাথে সুন্দরভাবে জোড়া লেগে যাবে। তো এবার এটাকে আমরা একবারে ফুললি ডিপ ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দেওয়ার পরে আমাদের এই লেখাটার পিছনে ফেলাই দিব। লেখাটার পিছনে ফেলানোর জন্য হলো কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট বলতে পারেন। এই যে দেখেন আমার পিছনে কিন্তু ফালাই দিচ্ছি। এইবার একটা জিনিস, কারণ আমার লেখাটা কিন্তু একটু হাইলাইটেড হয়ে গেছে। অলসো এবার চাইলে কিন্তু আপনি একটু এক্সপেরিমেন্ট করতে পারবেন আপনার ডিজাইনের সাথে কোনটা সবচেয়ে ভালো যায়। আইড্রপার দিয়ে এবার একটু ছাই কালারটাকে নেন, দেখেন কেমন লাগে। যদি একবারে বেশি হয়ে যাচ্ছে, দেখেন একবারে ম্যাচেবল টাইপের একটা ফিল চলে আসতেছে, তো এটা থাক, এটা অলরেডি গ্রেডিয়েন্ট কালারের মধ্যে আছে। তো আমরা এবার একটু অন্যটা ট্রাই করি, ক্লাউড ট্রাই করতে পারেন, ম্যাক ট্রাই করতে পারেন, ন্যাচারালিস্টিক ট্রাই করতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে একটা গ্রেডিয়েন্ট ভার্সন অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইবার এখান থেকে আপনারা ন্যাচারালিস্টিক, তারপরে হলো এই যে পাখি, তারপরে হলো জিরাফের গায়ের থেকে অংশ, তারপরে হলো যে কোনো কিছু কিন্তু ট্রাই করতে পারেন। তো আমার জন্য মোটামুটি যে ব্ল্যাকটা ছিল এটা কিন্তু ওয়ে গুড এনাফ ছিল। তারপরেও আমি এখান থেকে আরেকটা কী করবো, আমি একটু ব্ল্যাকের দিকে যাব, ব্ল্যাকই সিলেক্ট করবো, কিন্তু এখান থেকে একটা অপাসিটি কমাই দিব, তাহলে কি একটা ট্রান্সপারেন্ট, এই যে দেখেন একটা বোথ কালার কম্বিনেশন রেডি হয়ে যাবে। আমার লেখাও দেখা যাবে, তার লেখাটাকেও দেখা যাবে, অলসো আরেকটা ডিজাইনের একটা ট্রান্সপারেন্ট লুকস ভাইব চলে আসবে। হ্যাঁ, তো আমি এটাকে এইভাবে রাখলাম। এবার আসি হলো আমার মেইন যে আরেকটা লেখা আছে কালারিং বুক। তো এই কালারিং বুকটাকে এবার আপনারা ছোট রাখতে পারেন, বড় রাখতে পারেন। এবার এটা ফুললি ব্যক্তিগত আপনাদের ইচ্ছা, আপনারা এটাকে এইভাবেও রাখতে পারেন, বা এটাকে একবারে ছোট করে আমি চাচ্ছি এই দুইটার গর্তটার মধ্যে এটা ইউজ করার জন্যই হলো এটাকে আমি একবার একটু আলাদা রাখছি, নাহলে আমি একসাথে দুটোটাকে গ্রুপ করে কাজ করতাম। তো এইটা হলো আমার মেইন ফিনিশিংটা, আমি এই জায়গার মধ্যে রাখলাম। একটু সেন্টারিং করে নিই সুন্দরভাবে সেন্টারিং করার পর এটাকে দিয়ে দিলাম আমি সাদা কালার। ও সরি, এখানে ওই যে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে এইটাও কিন্তু, ও ওয়াও, এটাও কিন্তু খারাপ না, এটাও দেখতে সুন্দর লাগতেছে। তো দেখেন আমরা নর্মালি সিম্পলি কিন্তু একটা প্রোডাক্টকে তার থেকে ওয়ে বেটার কিন্তু আমরা করতে পারি। হ্যাঁ, এইবার একটা জিনিস করতে পারেন, কোস্টারিকার ফ্ল্যাগটা কিন্তু চাইলে একটা ইউজ করতে পারেন, বা পিছনে আরেকটু ডিজাইন ইউজ করতে পারেন, ইন্টেরিয়ারের কিছু পেজ ইউজ করতে পারেন। তো আমি ভিডিওটা একটু পেজ অফ করে আমার একটা দুটো পেজ আইনে আমি এখান থেকে একটু বসাই একবার স্যাম্পলটা রেডি করে দিচ্ছি। তো এইটা একটা ডেমো ফাইল। তো এখান থেকে ডেমো ফাইলটা থেকে আমরা যে কোনো কয়েকটা মানে যে কোনো ধরনের ইমেলস নেই, দেখি একটু প্রোডাক্টগুলো কেমন। একবারে বাজে কোয়ালিটির, এটা সিএফ থেকে নামানো, এটা অবস্থা বেশি একটা ভালো না। যদি এটাকে আমি আমার ডিজাইনের জন্য ইউজ করি আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো আমি এই একটাই মোটামুটি এখান থেকে ইউজ করার মতন অবস্থা আছে। তো এটাকেই আমরা ডিজাইনটার জন্য যে হাইলাইটেড ভার্সন হিসাবে আমি ইউজ করি। তো এটাকে আমি আপনারা অনেকভাবে রাখতে পারেন। বাইরের দেশের ইন্টারন্যাশনাল ডিজাইনের মধ্যে আপনারা দেখবেন যে কেউ 4টা পিছনে ইউজ করে, কেউ 6টা ইউজ করে, আর কেউ অনেক ধরনের ভার্সন ইউজ করে। আপনাদের যেইটা মন চায় আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু আমি আমার ডিজাইনটার মধ্যে এটা ইউজ করবো না, কারণ কি আমি আমার পিছনের যে ম্যাপের যে হাইলাইটেড ভার্সনটা আছে এটা আমি রাখতে চাচ্ছি। তারপরে হলো এই যে এই অপশানগুলো দেওয়ার জন্য আপনাদের একটা ভালো অপশান আছে। আপনারা স্টিকার বা কমিক স্টিকার লিখে যদি ফ্লিপকে সার্চ করেন দেখবেন যে এরকম ট্যাগগুলো পাবেন বা লেভেলগুলো পাবেন। লেভেলগুলোর মধ্যে কিন্তু ডিজাইনগুলো এইগুলো লিখে দিলে আরও বেশি হাইলাইটেড হবে। তো আমি এইভাবেই রাখতে চাচ্ছি আমার ডিজাইনটা, আর বেশি কিছু করবো না। সব কিছু এবার আমার সময় শেষ, আমার বাদ। এবার আমি হলো আমার ডিজাইনটা এটা ফিনিশ করব, ঠিক আছে, সেভ করব। তো সব কিছু যেভাবে আছে আমি এভাবেই থাকবে। আমি একটা নর্মাল বক্স এখানে নিলাম, বক্সের মধ্যে আমি এটা আমাদের যেই ধরনের কালার দেওয়ার দরকার ছিল এই ধরনের কালার দিব। দেওয়ার পর এটাকে আমি একবারে আমার ডিজাইনের A to Z কভারের সাথে একবারে ফিনিশিং করে নিব। দেখেন একটু বড় রাখতে পারেন, এই যে বড় রাখলে হলো কি এই যে জিনিসটা ক্লিয়ারলি দেখা যাবে। তো সব কিছু সিলেক্ট করার পর এখান থেকে আপনার রাইটের ক্লিপিং মাছ দিয়ে দিবেন, তাহলে আমার একটা প্রোডাক্ট কিন্তু ফিনিশিংয়ে চলে আসে। দেখেন এখানে কিছু আমার আর্টবোর্ডের বাইরে আছে, কিছু আমার আর্টবোর্ডের ভিতরে আছে। আমার ডিজাইনটা হালকা মুভ হয়ে গেছে রুলারের কারণে, এটা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কারণ আমি যখন এটাকে সেভ দিব, সেভ দেওয়ার সময় আমি এটা সিলেক্ট করে দিব যাতে আমার ইউজ আর্টবোর্ডের অপশনটা সুন্দরভাবে থাকে। তো এবার যদি আমাদের ডিজাইনটা আমরা একটু সেভ দিতে চাই, এখান থেকে আপনারা পিডিএফ সেভ দিতে পারেন, এখান থেকে আপনারা ইলাস্ট্রেটরে সেভ দিয়ে রেখে দিতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয়। তো আমি যেভাবে আছে এইভাবেই থাকবে। আমার পিডিএফটাকে আমি সেভ দিব। এখান থেকে আমি অনেকগুলো ভার্সন আছে, আমি এই ভার্সনটাকে সিলেক্ট করে দিব, এই আনচেক করে দিব। আনচেক করে দিলে আমার এমবি সাইজটা একটু কম হবে। তো এখান থেকে আমরা যেটা আছে এভাবে থাকবে, ওকে থাকবে। আমি ডেস্কটপ সিলেক্ট করে এটাকে দিয়ে দিলাম সেভ। তো এই আশা করি এই হলো আমার মেইন প্রোডাক্ট, যেটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আমাদের মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য। তার থেকে বেটার, ওয়ে বেটার।
এইটা হলো একটা আজকের প্রথম সিরিজ, যেটার মধ্যে কি একবারে রিসার্চ করে একটা প্র্যাকটিক্যাল প্রোডাক্ট আপনাদের দেখাই দিলাম, যেটা দেওয়ার কথা ছিল আপনাদের, যেটাকে গিফট করব বলছিলাম, এটাই দিলাম। এবার আসি হলো সেকেন্ড ভার্সনে, যেটা হবে এটা হলো আমি আমার পার্সোনাল ওয়েতে একটা ইসলামিক ওয়েতে ডিজাইন করব। যেন ওইটার জন্য হলো আমাদের যে ইন্টেরিয়ার যেটা রেডি করার তা রেডি করব, রেডি করার পর হলো আমাদের বাকি সকল কাজ করবো ইনশাআল্লাহ। তাই আশা করি আজকের ভিডিওটা থেকে আপনারা ছোট ছোট অনেকগুলো ডিটেলস শিখতে পারবেন, আর আপনাদের একটু হলেও কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।